আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল-ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, আমরা গত কয়েকদিন যাবৎ দেখতেছি সারা বাংলাদেশে গণপিটুনির হিড়িক পড়ে গেছে। বিশেষ করে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে নামক একটি গুজব বা সত্য মিথ্যা যেটাই হোক, একটি শিরকি আকিদা এবং বিশ্বাসকে নিয়ে, এবং মানুষ ধারণা করতেছে যে তাদের ছেলে মেয়েদেরকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। এই ধারণায় যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। তো বাংলাদেশের মানুষের মনে আমি একটা জিনিস খেয়াল করেছি বহু আগে থেকে, যে সকল সমস্যার সমাধান এদেশের মানুষ গণপিটুনিতে খুঁজে পেতে চায়। কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তাহলে এদেশের মানুষের মাথায় সবার আগে আসে যে ওই গাড়ির ড্রাইভারকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দাও। কোথাও কেউ ইভটিজিং করলো বা কোনো প্রবলেম করলো বা চুরি করলো বা ডাকাতি করলো বা ডাকাত ধরা পড়লো, চোর ধরা পড়লো, তাহলে এদেশের মানুষের মাথায় প্রথম আসে যে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলে দাও। কেন? এদেশের মানুষ জানে যে যদি তাকে ছেড়ে দিই তাহলে তার কোনো বিচার হবে না। তারাকে যদি পুলিশের হাতে দিয়ে দিই তাহলে সে টাকা পয়সা দিয়ে, ঘুষ জরিমানা দিয়ে, যেভাবেই হোক সে একদিন আইনের ফাঁক ফোকর পেরিয়ে বের হয়ে আসবে। বিচার বিভাগের প্রতি মানুষের এই আস্থাহীনতার কারণে মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে গণপিটুনির মধ্যেই নিজেদের সমাধান খুঁজে পেতে চায়। আরও একটি বিষয় আমি দেখেছি এদেশের মানুষের মনে, তারা ভাবে যে যখন সবাই মারতেছে তখন আমিও যদি দু একটা মারি তাহলে কি আর আমার গুনাহ হবে? এত মানুষকে আর একসাথে গুনাহ করতে পারে? এটা আল্লাহ মাফ করে দিবে। এটা এই দেশের মানুষ অবচেতনভাবে বিশ্বাস করে, এবং গণপিটুনি যে একটি মহা অন্যায় হারাম কাজ তা এদেশের মানুষ ঘুণাক্ষরে অনুভবও করতে পারে না। অথচ আশ্চর্যজনক হলেও সত্য, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে স্পষ্টভাবে গণপিটুনির কথা বলেছেন। আপনি আশ্চর্য হচ্ছেন যে হাদিসে আবার গণপিটুনির কথা কেমনে থাকে? জি আছে। সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরজ ইশতারাকু ফি দামি মুমিনিন ওয়াহিদিন, যদি আসমানের জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে, সকল অধিবাসী মানে শুধু মানুষ নয়, জিনও, আসমানের অধিবাসী মানে ফেরেশতাও, মানে সকল লক্ষ কোটি ফেরেশতা মণ্ডলী, লক্ষ কোটি জিন এবং লক্ষ কোটি মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে একত্রিত হয়ে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, মানে গণপিটুনিতে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে আসমানের সকল ফেরেশতা এবং জমিনের সকল জিন, আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ একসাথে একত্রে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন ওই একজন নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য। আল্লাহু আকবার। একদম সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের উপর আমল করেছেন। মুওয়াত্তা মালিক খুলে দেখুন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক খুলে দেখুন, সেগুলোতে এই ঘটনা সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন ব্যক্তিকে হত্যা করেছেন, তাদের উপর কিসাস কায়েম করেছেন। তারা 7 জন মিলে একজন নিরপরাধকে হত্যা করেছিল। তাই তখন মানুষ অভিযোগ উত্থাপন করেছিল যে এই 7 জনের কেউ হয়তো হাত কাটেছে, কেউ হয়তো পা কেটেছে। যেমন আপনারা যারা গণপিটুনি দিচ্ছেন তারা বলছেন আমি কাউকে হত্যা করেছি, আমি তোকে একটা থাপ্পড় মারেছি মাত্র। আর একজন একটা লাথি মেরেছে, আর একজন একটা রড দিয়ে বাড়ি মেরেছে, আমি তোকে হত্যা করিনি। তাহলে কেন আমার পাপ হবে, বা কেনই বা আমাকে হত্যা করা হবে আবার কিসাসের বিনিময়ে? একই প্রশ্ন মানুষেরা উত্থাপন করেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে লাউ জামা আহলুস সানআ কুল্লুহুম লাকাতালতুহুম, যদি সানআ মানে ওই মানুষের যারা হত্যা করেছিল তাদের বাড়ি ছিল সানআ, ইয়েমেনের রাজধানী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যদি সানআ, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, তেমন
যে ঢাকার সকল অধিবাসী মিলে যদি তাকে হত্যা করত, তাহলে আমি ওমর ঢাকার সকল অধিবাসীকে কিসাসে তাদেরকেও হত্যা করতাম। সানার সকল অধিবাসীকে আমি ওমর হত্যা করতাম। তিনি হাদিসের উপর কঠোরভাবে আমল করেছেন। বিদায়াতুল মুজতাহিদ নামক গ্রন্থে, বিখ্যাত ফিকহি গ্রন্থে, ইবনু রুশদ রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে, ইমাম মালিকের পক্ষ থেকে, আহমদ বিন হাম্বলের পক্ষ থেকে, ইমাম শাফির পক্ষ থেকে, জমহুর উলামায়ে কেরামের পক্ষ থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, আলী ইবনু তালেবের পক্ষ থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, জমহুর মুহাদ্দিসিন এবং সাহাবাদের পক্ষ থেকে এই মত নকল করেছেন যে যদি একসাথে একত্রিত হয়ে হাজারো মানুষ, সারা পৃথিবীর মানুষ, আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে গণপিটুনি দিয়ে একজন নিরপরাধকে হত্যা করে, তাহলে তাদের সকলকে কিসাসে হত্যা করা হবে এবং সকলেই সমান অপরাধী। আর আল্লাহর রাসূল বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। তো একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা মহাপাপ, চাহে সেটা গণপিটুনিতেই কেন না হয়। আমাদের এই ভুল ধারণা দূর করতে হবে, যা গণপিটুনি একজন কোথাও অ্যাক্সিডেন্ট হলো আর তাকে আমরা সবাই মিলে মারতে লাগলাম, আমরা সকলেই তাকে হত্যার অপরাধে সমান অপরাধী। যে একটা থাপ্পড় মেরেছে সেও সমান অপরাধী, যে রড দিয়ে বাড়ি মেরেছে সেও সমান অপরাধী, যে হাত কেটে নিয়েছে, হাত ভেঙে দিয়েছে সেও সমান অপরাধী, যে ওখানে উপস্থিত থেকে দেখেছে, বাধা দেয়নি, সেও সমান অপরাধী। তো সম্মানিত উপস্থিতি, একটি কোরআনের আয়াত যা আমি মুমিনের রক্ত, নিরপরাধ মানুষের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কতটা মূল্যবান তা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোনো নিরপরাধ মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আপনি কল্পনা করেন যে কোনো মানুষের থাকার জায়গা যদি জাহান্নাম হয়, তো এতটুকুই তার শাস্তির জন্য যথেষ্ট। কিন্তু মুমিনের রক্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুতে ক্ষান্ত হননি, বলেছেন খালিদান ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তো কারো জাহান্নামে চিরস্থায়ী থাকাটা তার জন্য কতটা ভয়ঙ্কর, এতটুকুই একজন শাস্তির জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষান্ত হননি। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বিষয় বলার পরেও ক্ষান্ত না হয়ে বলতেছেন, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত, ওয়া লাআনাহু, আল্লাহর অভিশাপ তার উপর। আল্লাহ কারো উপর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট, আল্লাহর অভিশাপ কারো উপর বর্ষিত হওয়াটাই যথেষ্ট, তবু আল্লাহ ক্ষান্ত হননি। ওয়া আ'আদ্দাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। পর পর কয়টা বিষয় বললেন? থাকার জায়গা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ, তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এত কঠিনভাবে আল্লাহ কেন বললেন? কেননা রক্ত ছিল নিরপরাধ মুমিনের। এবং সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবা ঘরের চাইতেও একজন মুমিনের রক্তের মূল্য বেশি। আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া যতটা না ভারী, তার চেয়ে বেশি ভারী একজন নিরপরাধ মুমিনের রক্ত। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণেও বলেছেন যে আজকের যে দিনে তোমরা আছো, 9 জিলহজ আরাফার এই পবিত্র দিনে তোমরা যেই জায়গায় আছো, এই মক্কার পবিত্র জায়গায় তোমরা যেই মাসে অবস্থান করতেছ, এই পবিত্র জিলহজ মাস, এত মহান দেশ, মহান মাস, মহান সময়, তারপরেও কি তোমরা জানো যে মহান মাস, মহান দেশ, মহান সময় যেমন গুরুত্বপূর্ণ, যেমন মূল্যবান, আল্লাহর নিকটে একজন মুমিনের রক্ত তার চাইতে বেশি মূল্যবান, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, কাবা ঘরের চাইতেও গুরুত্বপূর্ণ। অতএব সম্মানিত উপস্থিতি, মুমিনের গায়ে হাত উঠানোর আগে আল্লাহকে ভয় করুন। গণপিটুনির দোহাই দিয়ে কোনো মুমিনের গায়ে হাত উঠাবেন না, বিচার নিজের হাতে উঠিয়ে নেবেন না। আমরা ইনশাআল্লাহ বিচার নিজের হাতে উঠিয়ে নেওয়া বিষয়ে আরেকটি ছোট্ট আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে গণপিটুনি হারাম, গণপিটুনি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারাই গণপিটুনিতে শরিক হবে তারা সমান অপরাধী এবং তাদের সকলকে কিসাসের মাধ্যমে হত্যা করতে হবে। এটাই ইসলামী শরিয়ার বিধান। আল্লাহ আমাদের এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।